তো দেখুন এটা হচ্ছে আপনার পুডুচেরির পার্ক, পুরো পরিষ্কার একদম চকচকা আপনার পার্কটা আপনার পয়েন্ট ঘুরিয়ে দিবে। ভেজিটেরিয়ান রেস্টুরেন্ট। তো দেখুন ধোসাটা কত সুন্দর করে দিয়েছে প্লেটে, কলা পাতার উপরে দিয়েছে দেখুন। তো নিয়ে এইভাবে কফিটা কিন্তু সেই টেস্টি। ওইখানকার লোকেদের যে ব্যবহার, এত সুন্দর ব্যবহার। হাফ কেজির এই ইয়োগার্ট নিয়ে এসেছি। এই যে ফলগুলো আমি কাটছি এখন। তো দেখুন দইয়ের সাথে, তো দেখুন এই যে ছোটো 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 প্যানকেক, আর এটা হচ্ছে আইসক্রিম। তো একটা এইভাবে উঠে যাবে, দারুণ টেস্টি, ফাটাফাটি টেস্ট আইসক্রিম। তো সেই জন্যই প্যানকেকটার নাম হচ্ছে, এই দেখুন তন্দুরি চিকেন, এটা হচ্ছে ওয়াফেল। গুড মর্নিং। তো লাস্টের ভিডিওটাকে এন্ড করার পরে এখন পুডুচেরি থেকে এখানে এই ডাব খাচ্ছি, ডাবের জল খাওয়া হয়ে গেছে, ডাবের শ্বাস খাচ্ছি। এখান থেকে শুরু করছি একটা নতুন ভিডিও। তো এরপরে এটা খাওয়ার পরে যাব হচ্ছে একটা ভালো রেস্টুরেন্টে, হয় রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে হোটেলে যাব, না হয় রেস্টুরেন্টে গিয়েই খাবো। টার্গেট হচ্ছে আপনার প্যানকেক খাওয়ার। দেখি ভালো যদি প্যানকেক পাওয়া যায় প্যানকেক খাবো। আজকে প্যানকেক ট্রাই অবশ্যই করতে হবে, পুডুচেরির প্যানকেক। পুডুচেরিতে প্রচুর নারকেল পাওয়া যায়, 50 টাকা দাম। তো এটা হচ্ছে পার্কের গেট দেখুন। তো এখানে টাইমিং লেখা আছে সকাল 6টা থেকে রাত্রি 7টা অবধি। তো দেখুন এটা হচ্ছে আপনার পুডুচেরির পার্ক। তো এই পার্কটার হচ্ছে এইদিকে দেখুন, এদিকে হচ্ছে বাচ্চাদের খেলার জায়গা করা আছে, আর এইদিকে হচ্ছে ওয়াক করার জায়গা। দেখুন সবাই ওয়াক করছে, আর এখানে দেখুন তোপ রাখা আছে। আর এই পার্কটা হচ্ছে আপনার পুডুচেরি মিউনিসিপ্যালিটি মেনটেন করে। তো আমি যা দেখতে পাচ্ছি সকাল সকাল প্রচুর সাফাই কর্মী এসে একদম পরিষ্কার করছে। কোথাও কোথাও কোনো নোংরা দেখতে পারবেন না, পুরো পরিষ্কার একদম চকচকা আপনার পার্কটা, খুবই পরিষ্কার পার্ক। আর এখানে আমি দেখতে পাচ্ছি দেখুন প্রচুর, দেখুন দেখতে পাবেন এই যে ইয়েলো কালারের যে গাছগুলো আছে, এই গাছগুলো যেটা আমাদের শিলিগুড়ি কলেজ পাড়া, শিলিগুড়িতেও কিছু কিছু জায়গাতে দেখা যায়। আর কিন্তু এইখানে পুডুচেরিতে এই গাছগুলো সব জায়গায়, মানে রাস্তার দুধারে তো আছেই, পার্কে মানে সমস্ত জায়গাতেই হলো ফুলের গাছগুলো আছে। তো এগুলো দেখতে খুবই সুন্দর লাগে, মানে জায়গাটাকে পুরো একদম ভাইব্রেন্ট কালারফুল লাগে, খুব সুন্দর পার্কটা। তো এটা পার্কটার নাম হচ্ছে ভারতী পার্ক। পুডুচেরিতে আসলে অবশ্যই এই পার্কে আসবেন। সকাল 6টা থেকে সন্ধ্যে 7টা অবধি খোলা থাকে। তো এখন এই যে স্ট্যাচুটা দেখা যাচ্ছে, স্ট্যাচুটা সামনের দিকে গিয়ে দেখি কি আছে। দেখুন কি সুন্দর পার্কটা। তো দেখুন এটা হচ্ছে মূর্তি, এখানে আপনার ফ্রেঞ্চেই লেখা আছে। তো ফ্রেঞ্চ তো পড়তেও পারবো না, পুরোপুরি ফ্রেঞ্চেই লেখা আছে, তো পড়তে পারবো না, কিন্তু এটা হচ্ছে মূর্তি। আর এই সাইডে হয়তো তামিলে লেখা আছে। তো এটা হচ্ছে পুডুচেরির ভারতী পার্ক। পুডুচেরিতে আসলে, পুডুচেরি বা পন্ডিচেরি যেটাই বলেন, আসলে অবশ্যই এই ভারতী পার্কে আসবেন, খুব সুন্দর, খুব ভালো লাগবে সকালে বা সন্ধ্যায় যখনই আসেন। তো এখন পার্কের থেকে বেরোচ্ছি, বেরিয়ে যাব ব্রেকফাস্ট করতে। প্রচণ্ড খিদা পেয়েছে, এত হেঁটেছি যে পুরো খিদে পাচ্ছে। হপ অন হপ অফ বাস। এখানে দেখুন এতগুলো আপনার পয়েন্ট ঘুরিয়ে দিবে। তো আপনারা যদি কম খরচাতে ঘুরতে চান তাহলে এই বাসে চড়ে ঘুরতে পারবেন। তো দেখুন এখানে টোটাল আপনাদের ঘোরাবে 21টা পয়েন্ট। অনলাইন বুকিংও আছে, পিআরটিসির বাস, এখান থেকে অনলাইন বুকিংও করতে পারবেন। তো এই অপশনটা এখনই দেখতে পেলাম, বোর্ডটা লাল কালারের বাস আমি আগেও দেখেছি, ওখানে দেখেছি, বাট কেমন করে বুক করতে সেটা জানতাম না। এখানে বোর্ড দেখলাম,
এটা যদি আগে পেতাম তাহলে আমি আগেই ঘুরতাম এই বাসে চড়ে। হপ অন হপ অফ বাস। দেখুন এটা হচ্ছে ট্যুরিস্ট বাস গেল। দেখুন কত সুন্দর সুন্দর ঘর, এগুলো হোটেলও আছে, রেস্টুরেন্টও আছে। তো এখন আসলাম এই রেস্টুরেন্টে, এই যে A2B রেস্টুরেন্ট। অনেক খুঁজতে খুঁজতে এখানে আসলাম। এখানে সকাল সকাল কোনো দোকান খোলা থাকে না, এখন বাজে 8টা, তো 9টা বা 10টার পরেই সমস্ত রেস্টুরেন্ট খোলে। তো এটা হচ্ছে আপনার পিওর ভেজিটেরিয়ান রেস্টুরেন্ট। তো এখন রেস্টুরেন্টে এসে বসে পড়েছি। রেস্টুরেন্টের নাম হচ্ছে A2B রেস্টুরেন্ট, ফুল ভেজিটেরিয়ান রেস্টুরেন্ট। আর কিছুটা এই টাইপের দেখুন। তো আমি অর্ডার দিয়েছি আপনার ধোসা। এখন সকাল সকাল ধোসাই খাই, আর কিছু মিষ্টি আইটেম নিয়ে যাবো, এখানে প্রচুর মিষ্টি আইটেম আছে। তো আমার ধোসা চলে এসেছে, দাম নিয়েছে 90 টাকা। তো দেখুন ধোসাটা কত সুন্দর করে দিয়েছে প্লেটে, কলা পাতার উপরে দিয়েছে দেখুন। আর সাথে প্রচুর চাটনি, 3 রকমের চাটনি, মনে হয় এটা নারকেলের চাটনি, এই দুটো জানি না কিসের চাটনি। আর এটা মনে হয় সাম্বার। তো এটাকে ট্রাই করে দেখি। দেখুন এটা এদিকে আছে মশলা। প্রথমে গ্রিন চাটনির সঙ্গে ট্রাই করি। দারুণ টেস্ট। আর এই যে গ্রিন চাটনি, এটা হচ্ছে পুদিনার চাটনি। চাটনির সাথে তো আরও দারুণ টেস্ট লাগে, ফাটাফাটি, এটা দারুণ খেতে। সকাল সকাল এটাই ওপেন পাবেন যদি 7টা-8টার সময় আপনার খাওয়ার ব্রেকফাস্টের দরকার হয়। তো আমি নিলাম এখন কফি, অর্ডার করলাম। এটা হচ্ছে আপনার ট্র্যাডিশনাল পুডুচেরির কফি। দেখুন কীরকম করে দিয়েছে। এটা তো প্রথমে একটা গ্লাসের মধ্যে দিয়েছে, গ্লাস বা কাপ যেটাই বলুন। তারপরে এখানে দেখুন একটা ছোট্ট বাটি, এইভাবে দিয়েছে। তো এবার টেস্ট করে দেখি যে কফির টেস্টটা কীরকম। স্মেল তো খুব ভালোই আসছে। তো এই যে বাটিটা দিয়েছে, এটা অ্যাকচুয়ালি এটা উঠায় মানে এইভাবে দুটো ধরে এইভাবে মিক্সড করার জন্য, কিন্তু আমি মিক্সড করব না, আমি এরকমই আগে টেস্ট করে দেখি। তো আশেপাশে দেখছি সবাই এরকম করে মিক্সড করেই খাচ্ছে। তো দেখুন এইভাবে এই দুটো নিয়ে এইভাবে ঢেলে মিক্সড করে খেতে হয়। তো এইভাবে করলে ঠান্ডাও হবে, আর এইভাবে করেই মিক্সড করে চিনি টিনি মিল্ক আছে সব মিক্সড হয়ে টেস্টটা আরও ভালো আসবে। কফিটা কিন্তু সেই টেস্টি। আর এমনিতে সাউথের দিকে কফির টেস্ট খুব ভালো হয়, কারণ সাউথেই কফি অ্যাভেলেবেল হয়, সাউথ থেকে কফি আসে। তো ওই জন্য সাউথের কফি খেলে কফির যে র ফ্লেভারটা থাকে সেটা পাওয়া যায়, কারণ এখান থেকেই কফি আসে। তো খাওয়া দাওয়া হয়ে গেল। দেখুন এটা হচ্ছে রেস্টুরেন্ট, A2B রেস্টুরেন্ট। দেখুন তো এই রেস্টুরেন্টটা হচ্ছে JN স্ট্রিট পুডুচেরিতে, মানে JN স্ট্রিটে এই রেস্টুরেন্টটি। তো ওই রেস্টুরেন্টে কফির স্বাদটা কিন্তু সেই ছিল, কারণ সাউথে প্রচুর কফি অ্যাভেলেবেল। সেই জন্য সাউথে আসলে অবশ্যই যারা কফি পছন্দ করেন তারা কফি ট্রাই করবেন। আমি তো খুবই কফি লাভার, আমার সকাল সকাল একবার কফি তো খেতেই লাগে। তো দেখুন ভেন্টিলেশনের সিস্টেম। পুডুচেরিতে এত গরম হয় যে এই টাইপের ফ্রেঞ্চ স্টাইলের ভেন্টিলেশন করা আছে। এখানে প্রচুর রোদ পুডুচেরিতে, কিন্তু হাঁটার কোনো অসুবিধা হয় না। দেখুন ছায়াতে চলে আসলাম। এক তো আছে বিল্ডিং, দুই দিকে গাছ, মানে বেশিরভাগ রাস্তায় আপনার ছায়া হয়েই যাওয়া। তো ওই জন্য কোনো হাঁটতে কোনো প্রবলেম হয় না, মানে লোকালটা। তো দেখুন এখানে মাছ বিক্রি হচ্ছে, তো 200 টাকা করে কেজি। জিজ্ঞাসা করলাম মাছের দাম, রুই আর কাতলা আছে। এখানে দেখুন এটা হচ্ছে আপনার মাছের বাজার, ঠিক এই সাইডে। তো হোটেল আমার এখান থেকে একদম কাছেই। এখানে দেখুন ফ্রুট মার্কেট। তো এটা হচ্ছে সবজি মার্কেট, ফ্রুট মার্কেট, মাছের মার্কেট, সমস্ত কিছু। এখানে দেখুন প্রচুর ফ্রুট আছে। আমার হোটেলটাই যে সামনে দেখুন, এটাই হচ্ছে আমার হোটেল। তো
তো এই যে ওই রুম থেকে হোটেল বুক করেছিলাম, বেশ প্রফিটেবল হলো, সব কিছু সামনে পেলাম, খাওয়ার, ফুড মার্কেট, সমস্ত কিছুই সামনে একদম। দেখুন এদিক দিয়ে গাড়ি ঘোড়া চলছে পুরো। তো এখান থেকে পুরো ফল টল নিয়ে নিলাম, কারণ অনেক হাঁটাহাঁটি করা হয়েছে, পুরো পরিমাণে ফল খেতে হবে। আর নর্মাল দামই, আপেল 200 টাকা, যেরকম আমাদের ওখানে ওরকমই দাম। ওইখানকার লোকেদের যে ব্যবহার, এত সুন্দর ব্যবহার, বিশেষ করে সাউথের দিকে লোকেদের ব্যবহার খুব সুন্দর। যে কোনো জায়গাতে যাবেন, রেস্টুরেন্টে, ফ্রুটের দোকানে, সবার ব্যবহারই খুব ভালো। তো এখন হোটেলে চলে এসেছি, এরপরে দুপুরে লাঞ্চে যাব, দেখব কোনো ভালো রেস্টুরেন্ট কোথায় পাওয়া যায়। এখানে খাওয়ার প্রচুর অপশান আছে, তো ধীরে ধীরে ট্রাই করতে হবে। তো এখন টাইম হচ্ছে দুপুরের 1টা, আর আমি ভাবছি যে বাইরে আজকে হেভি লাঞ্চ করব না। তো তখন যে ফলগুলো কিনেছিলাম, আর তার সাথে আমি এখন বাইরে গিয়ে হাফ কেজির এই ইয়োগার্ট নিয়ে এসেছি, দই নিয়ে এসেছি দেখুন। আর এটা হচ্ছে আপনার ফ্রুট ইয়োগার্ট, এটা ব্লুবেরি ইয়োগার্ট। তো এটার সাথে এই যে ফলগুলো আমি কাটছি এখন, দেখুন এটা কেটেছি, তারপর কলা টলাও কেটেছি। তো এই হাফ কেজি ইয়োগার্টের সাথে ফলগুলো যে তখন কিনেছিলাম, তো পুরো মিক্সড করে এখন খাবো। মানে হেভি লাঞ্চ করব না, কেননা অনেক উল্টাপুল্টা খাওয়া হয়েছে, তো সেই জন্য ভাবছি যে ফ্রুটই খাই, ফ্রুটের সঙ্গে ইয়োগার্ট মিক্সড করে খাবো। আর এই মিলটা হবে প্রোবায়োটিক, মানে গুড ব্যাকটেরিয়া যেগুলো থাকে সেগুলো ডেভেলপ করবে, শরীরের পক্ষেও খুব ভালো হবে। কারণ অনেক হাঁটাহাঁটি, অনেক উল্টাপুল্টা খাওয়া হয়েছে, তো শরীরকেও একটু নজর দিতে হবে শরীরের উপর। তো সেই জন্য আমি ভাবলাম এই ইয়োগার্টটাই নিয়ে আসি, আজকে লাঞ্চে এটাই করব, ফ্রুট আর দই মিক্সড করে খাবো। আর প্যানকেক হচ্ছে আমি ট্রাই করব রাতের বেলা। এর আগে তো আপনাদের ভিডিওতে দেখিয়েছিলাম, মানে দার্জিলিংয়ের প্যানকেকের ভিডিও দেখিয়েছিলাম, খুবই টেস্টি ছিল। এবার ট্রাই করব আমি পুড্ডুচেরির প্যানকেক, মানে পন্ডিচেরি বা পুড্ডুচেরি যাই বলুন, তার পুড্ডুচেরির প্যানকেক ট্রাই করব, দেখি কেমন টেস্ট হয়। সো সেটা রাতের বেলা ট্রাই করব। মাঝে মধ্যে মানে আমরা বাইরে গেলে হেভি খাবার খাই, তো মাঝে মধ্যে এরকম লাইট খাওয়ারও খুব দরকার। কারণ যখন আমরা এই ধরনের ফ্রুট স্যালাড খাই, তখন কি হয়, আগে যেগুলো হেভি খাওয়া খাই সেগুলো হজম হয়ে যায়, প্লাস পেটে জায়গাও থাকে। নেক্সট টাইম যখন আমরা কোনো ভালো জিনিস খাবো, মানে বাইরের রেস্টুরেন্টের জিনিস, তখন ভালোভাবে হজমও হয়ে যাবে। এখানে বিশেষ করে পুড্ডুচেরিতে এত গরম, আর এখানে তো এই ফ্রুট স্যালাডটা খুবই জরুরি, দইয়ের সাথে অবশ্যই। তো দেখুন দইয়ের সাথে আমি ফ্রুটগুলোকে মিক্স করে নিলাম। ইয়োগার্টটা মানে দইটা খুবই টেস্টি, কেমন একটা দইয়ের টক তো একদমই না, আর দইয়ে কেমন একটা গন্ধ থাকে সেটাও নাই। আর এই ফলগুলোর সাথে এটা মিক্সড করে খেতে, মানে ফ্রুট স্যালাডটা যে বানিয়েছি, এত টেস্টি লাগছে, স্বাদও টেস্টি লাগছে, আর পেটও দারুণ আরাম পাবে। তো আমার আজকের লাঞ্চ হচ্ছে এই ফ্রুট স্যালাড। ফ্রুট স্যালাড খাওয়া হয়ে গেছে, এবার পিচ ফ্লেভারের যে ইয়োগার্ট আছে সেটাকে ট্রাই করে দেখি। দারুণ টেস্টি, পুরো ফ্লেভার পাওয়া যাচ্ছে, দারুণ। এই ইয়োগার্টটাও কিন্তু খুব দারুণ। তো এখন টাইম হচ্ছে 6টা, সন্ধ্যে 6টা বাজে, আর আমি আবার হোটেল থেকে বেরিয়ে পড়লাম। টার্গেট হচ্ছে একটা ভালো রেস্টুরেন্টে প্যানকেক খাওয়া, আর অরবিন্দ আশ্রমেও যাব, ওখানে গিয়ে কিছু বইও নেওয়ার আছে। তো হেঁটেই যাচ্ছি, কারণ আশ্রম হচ্ছে আপনার কাছেই আছে। তো 6টা বাজতে চলো, প্রথমে আশ্রম থেকে বই নিয়ে নিই, তারপরে যাব রেস্টুরেন্টে। তো বিল্ডিংটা সেই ছিল, দুই পাশে দুটো বিল্ডিংই দারুণ দেখতে ছিল। তো আশ্রমে পৌঁছে গেছি, দেখুন সামনেই হচ্ছে ওটা আশ্রম। তো ক্যামেরা, মোবাইল সমস্ত কিছু সুইচ অফ করতে হবে। আশ্রম থেকে বেরিয়ে আবার কথা বলছি। তো অরবিন্দ আশ্রমের ভিতরে বই নিতে গেছিলাম, বাট যে বইয়ের দোকানটা সেটা ক্লোজ হয়ে গেছে, কারণ বললো ওখানে যে সকাল 8:30 থেকে বিকেল 5:30 অবধি খোলা থাকে। তো ওখান থেকে বললো আর একটা শপ আছে বাইরে। তো দেখুন এদিকে অরবিন্দ আশ্রম, আর এইদিকে দেখুন এই যে এটা হচ্ছে বুক শপ, ওই আশ্রমেরই বুক শপ। তো এখান থেকেও ক্লোজ হয়ে যাওয়ার পরে এটা মোটামুটি 6টার পরেও খোলা থাকে। তো এখান থেকেই বই পাওয়া যাবে, আপনারা যদি নিতে চান এখান থেকেও বই নিতে পারেন।
তো এখন সন্ধে হয়ে গেছে, 6:30 বেজে গেছে। এবার যাই একটা ভালো রেস্টুরেন্ট খুঁজি। আর ওই বইয়ের দোকানটা যেটা বললাম ওটা 6:30 অবধি খোলা থাকে বাইরেরটা। এদিকেও দেখুন অনেক দোকানপাট আছে। তো এই জানি না কোন রোডে এসেছি, দুই ধারেও অনেক রেস্টুরেন্ট দোকান আছে। বাট প্যানকেক আমি যেখান থেকে দুপুরের খাবার নিয়েছিলাম প্রথম দিন, সেখানে দেখেছিলাম তার অপোজিটে প্যানকেক আছে, ওখান থেকেই নিব। এটা একটা টেম্পল। তো দেখুন এটা হচ্ছে একটা শপ, মিষ্টির শপ। তো রাতের পুডুচেরি দেখুন, এখানে দোকান আছে, এদিকে দোকান আছে, পুরো একদম ঝলমলা, প্রচুর লাইটে ভর্তি, দোকানপাটে ভর্তি, একদম ঝাঁ চকচকে। তো এই দেখুন এখান থেকে খাবার নিতাম আর ওই সাইডে প্যানকেক পাওয়া যায়, দেখুন প্যানকেক লেখা আছে। তো এখন এখান থেকে প্যানকেক অর্ডার করে নিলাম, চকো ওভারওয়াস্ট মিনি প্যানকেক অর্ডার করেছি। তো দাম হচ্ছে 130 টাকা, দেখুন এখানে বানাচ্ছে। তো দেখুন প্যানকেক চলে এসেছে। তো দেখুন এই যে ছোটো 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 প্যানকেক, আর এটা হচ্ছে আইসক্রিম, পুরো চকলেটে ভর্তি। 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা পিস আছে। তো এখন টেস্ট করে দেখি এই প্যানকেকটা। এর আগে আপনাদের দার্জিলিংয়ের প্যানকেক দেখিয়েছিলাম, এখন খাবো পুডুচেরির প্যানকেক। সাইজে ছোট, দার্জিলিংটা সাইজে অনেক বড় ছিল, দামও বেশি ছিল, এটার দামও কম। ছোট ছোট পুরো চকলেটে ভর্তি, দেখে তো খুব টেস্টি মনে হচ্ছে, সেন্টও খুব ভালো হচ্ছে। এবার টেস্ট করে দেখি। তো একটা এইভাবে উঠে যাবে, দারুণ টেস্টি, ফাটাফাটি টেস্ট। আর সাথে হচ্ছে আইসক্রিম, সেই দার্জিলিংয়ের প্যানকেকও ভালো ছিল, পুডুচেরির প্যানকেকও খুব ভালো, দুটো আলাদা আলাদা টেস্ট। তো দেখুন চকলেটের সাথে সাথে চকলেট চিপসও আছে, তো সেই জন্যই প্যানকেকটার নাম হচ্ছে চকলেট ওভারলোড প্যানকেক। সত্যি সত্যি চকলেট ওভারলোড। তো প্যানকেকটা সেই ছিল, দার্জিলিংয়ের প্যানকেকও খুব টেস্টি ছিল, আর এই পুডুচেরি প্যানকেকও দারুণ টেস্টি ছিল। আর দার্জিলিংয়ের প্যানকেক যদি দার্জিলিংয়ের প্যানকেকের ভিডিও যদি আপনারা না দেখে থাকেন, উপরে আই বাটনে আমি দিচ্ছি, পেয়ে যাবেন। তো এখন একটু হাঁটলাম এদিক ওদিক, প্রচুর গাড়ি ঘোড়ার আওয়াজ, তাই ভাবছি এখন রক বিচে যাই। রক বিচে গিয়ে একটু সমুদ্রের হাওয়া খেয়ে নিই, তারপরে আবার যেখানে প্যানকেক খেলাম ঠিক তার অপোজিটে যে এখান থেকে খাবার নিই, ওখান থেকে আবার তন্দুরি চিকেন কিছু নিয়ে রাতের খাবার নিয়ে হোটেলে যাব। তো এখানে পুডুচেরিতে প্রচুর খাবারের অপশন আছে, গলিগুলিতে রেস্টুরেন্ট, আর এক একটা রেস্টুরেন্টে আলাদা আলাদা আইটেমস, অত আইটেমস তো ট্রাই করা সম্ভব না। দেখুন এখানে ভুট্টা পাওয়া যাচ্ছে। আর আমি চলে এসেছি রক বিচে। তো এখন রক বিচের এখানে চলে এসেছি, আর পুরো অন্ধকার, কিছু দেখা যাবে না। তো এর আগের ভিডিওতে ভালো করে দেখিয়েছি, তো আপনারা যদি না দেখে থাকেন আই বাটনে আমি লিঙ্ক দিচ্ছি, সেই ভিডিওগুলো দেখে নেবেন। খুব সুন্দর জায়গা, রাতে এখন কিছু বোঝা যাবে না, কিছুই দেখা যাবে না। এখন যাই, গিয়ে সমুদ্রের ধারে বসে সমুদ্রের হাওয়া খাই, তারপর আবার যাব হোটেলে। তো এখান থেকে নিচ্ছি ওয়াফেল, আর ওখান থেকে নিয়েছি তন্দুরি চিকেন। তো পুডুচেরিতে খুব গরম, এখন পুরো ঘেমে যাচ্ছি একদম। তো এখন করব ডিনারে ওখান থেকে যে নিয়ে আসলাম আপনার তন্দুরি চিকেন আর ওয়াফেল। এই দেখুন তন্দুরি চিকেন, আজকের ফ্লেভারটা আলাদা ফ্লেভারের, আর এটা হচ্ছে ওয়াফেল, এটার প্রাইস নিয়েছে 100 টাকা, ভিতরে আছে হোয়াইট চকলেট। ভালোই টেস্ট, কিন্তু আমি বলবো প্যানকেক বেশি টেস্টি ছিল। আর এটার সেম প্রাইসই মোটামুটি 130। এবার ট্রাই করি তন্দুরি চিকেন। সেম অন্যান্য দিনের মতো মেয়োনিজ এর মধ্যে ডিপ করে, আজকে এটা দারুণ টেস্টি, ফ্লেভারটাও খুব ভালো, আর একদম গরমা গরম। তো রাতের ডিনার হয়ে গেল কমপ্লিট, আর আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টস করুন, সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন নতুন নতুন ট্যুর ভিডিও দেখার জন্য। আর সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই দাবাবেন, যাতে যখন আমি একটা নতুন ভিডিও পাবলিশ করব
তার নোটিফিকেশন যেন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। আর নেক্সট ভিডিওতে থাকবে পুডুচেরি থেকে মহাবলীপুরম অবধি জার্নি। ট্রেনে যাব আমি, মানে আমার পুডুচেরি থেকে চেন্নাই অবধি ট্রেনের টিকিট কাটা আছে, বাট আমি চেন্নাই অবধি যাব না, আমি পুডুচেরি থেকে যাব চেঙ্গলপাট্টু বলে একটা স্টেশন আছে, সেখানে চেঙ্গলপাট্টুতে নেমে ওখান থেকে মোটামুটি 20 কিলোমিটার বাই অটো যাব। তো নেক্সট ভিডিওতে থাকবে পুডুচেরি থেকে মহাবলীপুরম অবধি জার্নির ভিডিও। তো আজকের জন্য টাটা, গুড নাইট।